আচ্ছা, আমরা সবাই কারো না কারো শখের নারী বা শখের পুরুষ হতে চাই। কিন্তু একটা কথা কি ভেবে দেখেছেন? আপনি আজকে হয়তোবা কারো শখের নারী বা শখের পুরুষ হয়ে খুব আহ্লাদে আছেন। কিন্তু এই মানুষটাই যখন আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে তার শখের নারী বা শখের পুরুষ বানাবে, তখন কেমন লাগবে? ভাই, শখ খুব ঠুনকো জিনিস। এটা সবসময় এক জিনিসের প্রতি থাকে না। শখ পরিবর্তনশীল। তাই কারো শখের মানুষ না হয়ে কারো প্রিয় মানুষ হন, কারো প্রয়োজনের মানুষ হন, যে আপনাকে ছাড়া চলতে পারবে না, যে আপনাকে ছাড়া একটা দিনও পার করার কথা ভাবতে পারবে না। আপনি কারো জীবনে ঠিক এমনভাবে জায়গা তৈরি করুন, যেখানে তার জীবনের প্রতিটি পদক্ষেপে আপনার ছায়ার অনুপস্থিতি অনুভব করবে। যখন কেউ আপনি না থাকলে খুব খালি খালি ফিল করবে, আপনাকে ছাড়া দিনের 24 ঘন্টা কিভাবে পার করবে সেটা ভাবতেই পারবে না, তখন মনে করবেন আপনি সাকসেসফুল। কারণ আমরা আজকে এটা কালকে ওটা নিয়ে শখ করতে পারি, কিন্তু প্রয়োজন কিন্তু বদলাতে পারি না। যেমন ধরুন, আমরা অনেক সময় শখ করে বাসায় বিরিয়ানি রান্না করে খাই। সেটা কিন্তু প্রতিদিন হয় না, হয়তোবা মাসে একবার দুবার চারবার এরকম, তাই না? কিন্তু ভাত কি আপনি শখ করে রান্না করে খান, নাকি সেটা আপনার প্রয়োজন? এমন হইতে পারে না, এই শুক্রবার আমি বিরিয়ানি রান্না করলাম, সামনের শুক্রবার আমার আর বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না। তখন কি করব? আমরা বিরিয়ানিটা চেঞ্জ করে একটু ভ্যারাইটি আনার চেষ্টা করব। মানে হচ্ছে, বিরিয়ানি খেলাম না, এই শুক্রবার আমরা খিচুড়ি খেলাম। এখন দেখুন, শখ কিন্তু পরিবর্তিত হচ্ছে, কিন্তু আপনি রেগুলার যে সাদা ভাতটা খাচ্ছেন, সেটা কিন্তু কোনো পরিবর্তন নেই। এই জন্যই বলেছি, কারো লাইফে বিরিয়ানি বা খিচুড়ি হওয়ার থেকে তার লাইফে সাদা ভাত হওয়ার চেষ্টা করুন। প্রিয়জনের কাছে তার শখ না হয়ে তার অভ্যাস হয়ে ওঠার চেষ্টা করুন। কারো লাইফে ঠিক এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠুন, যখন একটা মানুষ সম্পূর্ণভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করবে যে পুরো দুনিয়া একদিকে থাকলেও আপনি অপর সাইডে তার হাতটা ধরে দাঁড়িয়ে থাকবেন। ঠিক এতটাই বিশ্বস্ত হয়ে উঠুন। আর যদি কারো লাইফে সেই জায়গাটা তৈরি করতে না পারেন, তাহলে আমার সাজেশন হলো সেখান থেকে সরে আসুন। কারণ কম্প্রোমাইজ করে এই একটা জীবন হয়তোবা পার করতে পারবেন না। হ্যাঁ, হয়তোবা ঠেলাগাড়ির মতো ঠেলে ঠেলে পার করেও দিতে পারেন, কিন্তু সেখানে বিন্দু পরিমাণ মানসিক শান্তি থাকবে না। তাই হয়তোবা কারো জীবনে অক্সিজেনের মতো প্রয়োজনীয় হয়ে উঠুন, আর নয়তোবা চুপচাপ সেখান থেকে কেটে পড়ুন। এতে আপনার এবং আপনার প্রিয়জনের দুজনেরই মঙ্গল।